পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, লেখাপড়া করে যেই অনাহারে মরে সে। চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। তকমা মিলেছে যোগ্য অযোগ্যের, চোরের তকমা মিলেছে। আলাদা করতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য। এ দায় কার? ফিরে চলুন পুরনো ইতিহাসে। 2016 যখন কিছু যোগ্য ছেলে অভিযোগ করল তাদের বাদ দিয়ে কিছু অযোগ্য ছেলেকে ঢুকিয়ে চাকরি দেওয়া হয়েছে, পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, তখন তো চাকরিটা হয়ে গেল। যোগ্য ছেলেরাও তো চুপ ছিলেন, কারণ আপনাদেরটা হয়ে গেছে, বাকিদের হয়নি, তাতে কি, আমারটা তো হয়ে গেছে। তখন যদি ওই যোগ্য ছেলেদের হয়ে পথে নামতেন, নেমেছেন? নামেননি। আজকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম জুড়ে একটাই খবর, কান্নায় ভেঙে পড়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। কি হবে এদের পরিবারের? আচ্ছা, পরিবার কি শুধুমাত্র সরকারি চাকরি করেন যারা তাদেরই আছে? যারা বেসরকারি চাকরি করেন, যাদের চাকরি চলে যায় হঠাৎ করে, তাদের বুঝি পরিবার নেই? তাদের বুঝি কাঁদতে নেই? তাদের বুঝি দুঃখ কষ্ট নেই? বারবার পৃথকীকরণে আন্দোলনে নামছেন, এখন বলছেন আমাদের পাশে দাঁড়াতে। ভাবুন তো, কিছু বকাটে ছেলে, একটা রাজনৈতিক দল হঠাৎ করে বলে উঠল তাদের রাজনৈতিক স্লোগান খেলা হবে। কিসের খেলা? তখন তো বেশ চাকরি করছিলেন বলে সন্ধ্যাবেলায় হয়তো খবর চ্যানেলে শুনে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন, মজা নিচ্ছিলেন, কারণ তখন আপনি চাকরি করতেন। আজকে চাকরি হারিয়েছে, বোঝেননি তখন। অনেকেই তো আবার কম্পিটিশনে নেমে পড়েছিলেন টিউশন পড়ানোর। কিছু বেকার ছেলে মেয়ে টিউশন পড়িয়ে জীবিকা নির্বাহ করছিল, তাদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছিলেন। আপনারা তো চাকরি করতেন, আপনারা তো শিক্ষক, আপনারা কাঁদছেন। আচ্ছা ভাবুন তো, বছরের পর বছর আপনাদেরই ছাত্ররা পাস আউট করছে, ডিএড বিএড করছে, পরীক্ষা হচ্ছে না। শিক্ষক হিসাবে একদিনও পাশে দাঁড়িয়েছেন? একদিনও পথে নামতে ইচ্ছা করেছে 9 বছরের মধ্যে, যে যাই তাদের হয়ে আন্দোলন করি কর্মসংস্থানের জন্য? আপনারা যতবার পৃথকীকরণভাবে আন্দোলন করবেন, এখন ভাবছেন শুধু শিক্ষকদের আন্দোলন। আমার কি, 26,000 চাকরি গেছে 2016-র, আমার তো যায়নি। আরজি করার সময় অনেকে ভেবেছিলেন ও তো ডাক্তারদের ব্যাপার, আমার কি। যতবার আমার কি ভাববেন, ততবার ব্যর্থ হবেন। আপনারা শিক্ষক, সমাজের শিক্ষাগুরু, আপনাদের বুকে লাথি মারা হয়নি, এই লাথিটা পড়েছে শিক্ষায়, এই লাথিটা মেরেছে সমাজের ওপরে। এখনো বলছি, এই আন্দোলন লড়াই আপনাদের একার নয়। যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, যোগ্য ছেলে মেয়েদের, তাদের একার আন্দোলন নয়। আপনারা শিক্ষক, আপনারা ডাক দিন, আপনাদের ছাত্রদের সঙ্গে নিন, যারা বছরের পর বছর পাস আউট করে ডিএড বিএড করে বসে আছে, কর্মসংস্থান হয় না, তাদের নিয়ে আন্দোলনে হাঁটুন। প্রশ্ন করুন, রাজ্যে ইন্ডাস্ট্রি নেই কেন? বছরের পর বছর হয়ে গেল, কোনো বড় শিল্প নেই। একটা ছবি দেখাতে পারবেন আমাদের মাননীয়া নীলফিতে কেটে নতুন বড় ইন্ডাস্ট্রির উদ্বোধন করছেন? দেখাতে পারবেন না। এ রাজ্যে বড় কোনো ইন্ডাস্ট্রি আসেনি। দাঁড়িয়েছেন পাশে বেকার ছেলে মেয়েদের পাশে, আজকে কান্নায় ভেঙে পড়ছেন। কি হবে পরিবারের? যারা বছরের পর বছর কেঁদেই যাচ্ছেন, কর্মসংস্থান নেই, না সরকারিতে না বেসরকারিতে, তাদের পাশে দাঁড়ান। এবার সময় এসেছে। যারা রাস্তায় আন্দোলন করছিল জীবিকার জন্য, কাজের জন্য, তারা মার খেয়েছে, তখনও চুপ ছিলেন। আর চুপ থাকার সময় নেই। আপনারা শিক্ষক, আপনারা ডাক দিন প্রত্যেককে, অল্প শিক্ষিত বেশি শিক্ষিত, প্রত্যেকের কাজের দরকার, প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকের জীবন আছে। আপনারা শিক্ষক, এখনো এই লড়াইটাকে সবার লড়াই ভাবুন। এটা কর্মসংস্থানের দাবির লড়াই। এটা শুধুমাত্র সরকারি চাকরির জন্য নয়, প্রত্যেকটা জায়গায় কর্মসংস্থান দরকার। সরকারিভাবে বেসরকারিভাবে ইন্ডাস্ট্রির প্রয়োজন।
পথে নামুন। আপনারা শিক্ষক, ডাক দিন সবাইকে, একসঙ্গে আন্দোলন করুন। আর ঘরে বসে যারা ভাবছেন আমার কিছু হয়নি, ওদের হয়েছে, শুনুন, লাথিটা পড়েছে সবার বুকে। এখনো যদি না বোঝেন, এই রকমভাবে লাথি খেতে হবে। আমি কে জানার দরকার নেই। আমার কথাগুলো ভালো করে মনে করবেন, নিজে উপলব্ধি করবেন। আজকে কান্নায় ভেঙে পড়ছেন, কান্নার সময় নেই। দেওয়ালে পিঠ ঠেকার আর নেই, দেওয়ালটাই ভেঙে গেছে। পথে নামুন, আন্দোলনে নামুন। একটাই আন্দোলন, আমাদের কাজ চাই, কর্মসংস্থান চাই, রাজ্যে ইন্ডাস্ট্রি চাই,